এটা হচ্ছে সিচুয়েশন যদি থাকে যে তোমাদের যদি একটা লাইন থাকে, লেটস সি, আমরা যদি দেখি বাবা, যদি আমাদের কাছে দুইটা লাইন থাকে, ইফ দেয়ার ইজ টু লাইন্স, দুটো লাইন যদি থাকে, তো এই লাইন দুইটা কী কী হতে পারে? এই লাইন দুইটা ইন নর্মাল সেন্সে যদি আমরা দেখি, লাইন দুইটা ক্যান বি প্যারালাল, it can be parallel, it can be parallel or it can be non-parallel. হ্যাঁ, এটা প্যারালাল হতে পারে, আবার এটা নন প্যারালাল হতে পারে। নন প্যারালাল। সো দুটো লাইন যদি প্যারালাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কী হবে? প্যারালাল হলে দেয়ার ডিরেকশন ভেক্টর আর অলসো প্যারালাল, তাই না? দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ডিরেকশন ভেক্টর আর অলসো প্যারালাল, দেয়ার ডিরেকশন ভেক্টর আর অলসো প্যারালাল, মানে ওদের ডিরেকশন ভেক্টরগুলো প্যারালাল হবে। তো একটা লাইন যদি হয় হলো M1, আরটা হবে কি KM2, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি যে এই M1 অ্যান্ড এই যে M2 আছে, দে আর মাল্টিপল অফ ইচ আদার, ওকে, আর মাল্টিপল অফ ইচ আদার, বাহির বুঝছো বাবা? মাল্টিপল অফ ইচ আদার মানে বুঝছো? মানে একটা যে কোনো কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। ইট ক্যান বি 1 2 3 4 এনিথিং, ওকে। এখন কথা হচ্ছে এই যে দুইটা ভেক্টর থাকলো, যদি নন প্যারালাল হয়, তো নন প্যারালাল ভেক্টর তোমাদের এতদিন পর্যন্ত তোমরা জানছো যে নন প্যারালাল মানে তো নন প্যারালাল, এখানে তার কোনো ক্লাসিফিকেশন নাই। কিন্তু এখন তোমরা জানবা যে নন প্যারালালের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছিল কি, একটা হচ্ছে ইন্টারসেক্টিং। কেন নন প্যারালালের মধ্যে এখন হচ্ছিল আদার এই দুইটা চলে আসছে? বিকজ এটা একটা 3D ডায়াগ্রাম। 3D ডায়াগ্রামে তো হচ্ছিল তোমার, হ্যাঁ, নন প্যারালাল হওয়ার পরেও ইন্টারসেকশন করবে না, এরকম সিচুয়েশন হতে পারে। আমি দেখাচ্ছি কীরকম। আরটা হচ্ছিল স্কিউ, ওকে। সো এই যে ইন্টারসেকশন যদি হয় তাহলে এখানে কি থাকবে বাবা? এখানে অবশ্যই একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে, পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন থাকবে, পয়েন্ট অফ অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে, আর একটা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন থাকবে। আরটা হচ্ছে স্কিউ। আচ্ছা, স্কিউ জিনিসটা কি তোমরা একটু মনোযোগ দিয়ে সবাই দেখো বাবা, ইটস এ ভেরি একটু কমপ্লিকেটেড থিং, ওকে। সো স্কিউ জিনিসটা হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা কিউবয়েড আছে, কিউবয়েড জেনে তো সবাই, তাই না? তোমাদের কাছে একটা কিউবয়েড আছে, ওকে। সো এই যে কিউবয়েডটা আছে, ধরো যে আমি কিউবয়েডটাকে ড্র করছি এখানে, so let's see, this is a cuboid, okay, this is a cuboid. এই যে কিউবয়েডটা আছে বাবা, এই কিউবয়েডের মধ্যে ধরো যে এই লাইনটা, ঠিক আছে, আর এই লাইনটা, এরা তো কোনোদিনই প্যারালাল না। এরা কি কোনোদিনই প্যারালাল? তোমরা কি বুঝতে পারতেছো লাইনটা? আচ্ছা আমি দেখাই, এই লাইনটা আর এই যে এই লাইনটা, এরা তো কোনোদিনই প্যারালাল না, তাই না? তো প্যারালাল না হলে কি এদের কি ইন্টারসেকশন কখনো পসিবল? প্যারালাল না, আবার এদের কিন্তু কোনো ইন্টারসেকশন পয়েন্টও নেই। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? দেয়ার ইজ স্কিউ। স্কিউ মানে কি? মানে প্যারালাল না, কিন্তু আবার পয়েন্ট অফ ইন্টারসেকশনও নেই। বুঝতে পারছি বাবা সবাই ক্লিয়ার হয়েছে? সো লেটস সি, আমি যদি দুটো লাইনের ইকুয়েশন দেখাই, ধরো যে একটা ইকুয়েশন হচ্ছিল R1 এর ভ্যালু হচ্ছিল 1 1 1, আর প্যারামিটার ধরলাম ল্যামডা এটার সাথে,
আর ইকুয়েশনটা কি হলো 1 - 1 R2, ঠিক আছে। আরটা ইকুয়েশনকে ধরলাম হলো আমি R2, সেটা হচ্ছে কি 4 6 আর 1, ওকে। এটার সাথে প্যারামিটার কি টি, এটা হচ্ছে কি 2 2 1, ঠিক আছে বাবা। সো আমরা কি বুঝতে পারছি এতটুকু? ওকে, এখন দেখো এই যে লাইনটা আছে, এখন আমাদেরকে বললো এখানে যে চেক ওয়েদার they are parallel or not, they are parallel or মানে ওরা প্যারালাল হবে কিনা, এইটা হচ্ছে আমাদের এখানে চেক করার বিষয়, ওকে। সো এইটাকে আমরা কি করব, এটার প্রথমে যে স্টেপ 1 আছে, স্টেপ 1টা কি করবো বাবা? স্টেপ 1-এ আমরা কি করবো, এটার জন্য দুইটা ইকুয়েশনকে আমরা প্যারামেট্রিক ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। সো স্টেপ 1-এ আমরা কি করবো, ব্রিং বোথ লাইন্স ইনটু প্যারামেট্রিক ফর্ম। বাবা তোমাদের কি মনে আছে প্যারামেট্রিক ফর্ম কোনটা ছিল? তোদের কপিতে লেখা থাকার কথা, বোথ লাইন্স ইনটু প্যারামেট্রিক ফর্ম। দুটো লাইনকে আমরা প্যারামেট্রিক ফর্মে আনবো, তারপরে কি করব, ইকুয়েট দেম, দুজনকে ইকুয়েট করব, অ্যান্ড মেক থ্রি ইকুয়েশন, অ্যান্ড সেখান থেকে আমরা তিনটে ইকুয়েশন বানাবো। তো বাবা এই যে কাজটা দেখো, দেখি এই কাজটা তোমরা বুঝো কিনা। প্রথমে R1 এর জন্য যদি আমরা বের করি, দ্যাট উইল বি কি x = 1 প্লাস ল্যামডা, y = 1 প্লাস 1 = 1 মাইনাস ল্যামডা, z বাবা 1 প্লাস 2 ল্যামডা। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? আবার R2 এর জায়গায় কী হবে, এখানে হবে x = 4 প্লাস 2t, y = 6 প্লাস 2t, আবার z = 1 প্লাস t। আমরা কি বলছি, এই ইকুয়েশনগুলোকে বের করতে হবে, তারপরে আবার তাদেরকে ইকুয়েট করতে হবে, একজন আরেকজনের সাথে ইকুয়েট করে তিনটে ইকুয়েশন ফর্ম করতে হবে, ঠিক আছে। তো তিনটে ইকুয়েশন যদি ফর্ম করি, এটাও এক্স এর ভ্যালু, এটাও এক্স এর ভ্যালু, তাই না? তা দুইটাই যদি এক্স এর ভ্যালু হয়, তাহলে হোয়াট উই ক্যান ডু, আমরা বলতে পারি যে 1 প্লাস ল্যামডা = 4 প্লাস 2t, তাই না? এটা একটা ইকুয়েশন পেলাম। আরেকটা ইকুয়েশন আমরা কি বলতে পারি, 1 মাইনাস ল্যামডা = 6 প্লাস 2t। আরেকটা ইকুয়েশন আমরা কি বলতে পারি, 1 প্লাস 2 ল্যামডা = 1 প্লাস। সো এখান থেকে যদি আমরা দেখি বাবা, তাহলে হাউ উই ক্যান সলভ ইট, আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু বের করলাম, ল্যামডার ভ্যালু হচ্ছিল 3 প্লাস 2t, ক্লিয়ার বাবা? এরপরে যদি আমরা দেখি এখান থেকে, বাইরে মনে গন্ডগোল শুরু হয়েছে, বুঝছো? মেবি এটা টাইম ছিল হলো 3টার দিকে বা কোনো এরকম সামাও ছিল, হ্যাঁ, ওকে। সো 1 মাইনাস ল্যামডা যদি থাকে এখান থেকে, আমরা কি বলতে পারি, সো সবগুলো টার্মকে যদি এক পাশে নেই, তাহলে এক পাশে থাকে হলো -5 -5 ল্যামডা প্লাস 2t। আরটা হচ্ছে কী হলো, আরটা হচ্ছে 2 ল্যামডা = t। এই আমাদের সিচুয়েশন চলে আসে না বাবা? আমাদের সিচুয়েশনটা যদি এরকম চলে আসে, এই সিচুয়েশনে যদি আমরা যে কোনো দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, উই উইল গেট দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যান্ড টি, তাই না? যে কোনো দুটো ইকুয়েশনকে ইউজ করলে আমরা ল্যামডা টি এর ভ্যালু পাবো, তাই না? সো তাহলে আমাদের স্টেপ 2 কী হবে? স্টেপ 2 হবে হলো আমাদের সলভ এনি টু ইকুয়েশন, okay, and find the value of parameter, and substitute
সাবস্টিটিউট দিলাম ইকুয়েশন 3। 3 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা বসাই দিই। এখানে যে 3টে ইকুয়েশন আছে দেখো, যদি আমি এটাকে বলি ইকুয়েশন নাম্বার 1, এটাকে যদি আমি বলি ইকুয়েশন নাম্বার 2, এটাকে বলি আমি ইকুয়েশন নাম্বার 3, তাহলে আমরা যে কোনো দুইটা নাম্বার এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ভ্যালুগুলোকে বের করে 3 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। সো দেখো বাবা, এখানে যদি আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে সলভ করি, 1 and 2কে যদি সলভ করি, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যান্ড টি? দ্য ল্যামডা উইল বি -1 অ্যান্ড দ্য টি উইল বি -2। সবাই তো জানো, সাইমালটেনিয়াস ইকুয়েশন তো সবাই করতে পারো। ওকে, এখন এই দুইটা ভ্যালুকে নিয়ে যদি আমি থার্ড ইকুয়েশনের কাছে যাই, এই দুটো ভ্যালুকে নিয়ে যদি আমি থার্ড ইকুয়েশনের কাছে যাই, সেখানে যদি আমরা বসাই দিই 2 মাল্টিপ্লাইড বাই -1 ইজ ইকুয়ালস টু টি এর ভ্যালু কি -2। ঠিক আছে, তাহলে এই পাশে কত আছে -2, এই পাশে কত আছে -2। এই যে এটা মিলে গেল, এটা মিলে যাওয়ার মানে হচ্ছে দে ইন্টারসেক্ট। ইন্টারসেকশন মিলে যাওয়া মানে হলো ইন্টারসেকশন। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? এখন ইন্টারসেকশনের পরে যদি তোমাকে বলে ফাইন্ড দ্য ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্টটা কী হবে সেটা বের করতে হবে। ইন্টারসেকশন পয়েন্টের জন্য আমরা কী করব? স্টেপ 3 সাবস্টিটিউট দ্য ভ্যালু, সাবস্টিটিউট the value of parameter in কোথায় সাবস্টিটিউট করবো বাবা আমরা? ভ্যালু অফ প্যারামিটার ইন ইকুয়েশন নাম্বার, ইন মেইন ইকুয়েশন, ইন মেইন ইকুয়েশন। সো প্রথমে দেখো, আমাদের প্রথমে ভ্যালুটা কি ছিল বাবা? ল্যামডা ইজ ইকুয়ালস টু -1। এটা যদি আমাদের মেইন ইকুয়েশনটাতে বসাই, মেইন ইকুয়েশনটা কী ছিল? ওই যে R1, এটা ছিল না মেইন ইকুয়েশনটা? যদি বসাই এটা আমরা, তাহলে কী আসবে বাবা? R1 ইকুয়ালস টু 1 1 1 -1, আর এখান থেকে কী আসবে বাবা? 1 -1 and 2, 1 -1 and 2। এখান থেকে আমরা একটা কোঅর্ডিনেট পাবো না? এখান থেকে একটা কোঅর্ডিনেট পাবো না? সো কোঅর্ডিনেটটা কত হবে বাবা আমাদের? ইট উইল বি, দেখো প্রথমেরটা হচ্ছিল 1, 1 এর সাথে -1 মাল্টিপ্লাইড বাই 1 করলে কত হয়? -1, 1 -1 কত হবে বাবা? 0। তারপরটা কী হয়? 2, আর সবার সাথে থেকে হলো -1। এবার যদি টি ইকুয়ালস টু -2 এই ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে আমরা কী বলতে পারি? R2 ইজ ইকুয়ালস টু 4 6 and 1। টি এর সাথে, টি এর জায়গায় কী বসবে বাবা? -2, তাহলে এটা কত হয়? 2 2 আর 1 ইকুয়ালস টু কী আসে? 0 2 -1। সবাই কি বুঝছি বাবা? ওকে, সো তাহলে অ্যাঙ্গেল বিট, এই যে জিনিসটা হলো, এটা আমাদের কি, এই দেখো দুইটারই সেম আসছে না? তাই তো হওয়ার কথা, ইন্টারসেকশন পয়েন্ট তো দুইটা ইকুয়েশনের জন্য সেম হবে। এই বুঝছো, ইন্টারসেকশন পয়েন্টের দুটো ইকুয়েশনের জন্য সেম হবে, এটা তো বুঝছো। আচ্ছা, এখন আমরা এই যে ভ্যালুগুলো বসালাম, বসানোর পরে যদি দেখা গেল যে এখানে যদি না মিলতো, এটা যদি না মিলতো, -2 ইকুয়ালস টু -2 না হয়ে যদি অন্য কোনো কিছু হতো, তাহলে আমরা বুঝতাম বাবা যে এখানে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন নাই। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা কি শিখলাম? এখানে দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে তো হলোই। প্যারালাল হলে যে সবসময় ইন্টারসেক্ট করবে তা কিন্তু না, কিন্তু প্যারালাল হওয়ার পরেও অনেক সময় লাইনগুলো কী হবে? স্কিউ হতে পারে। স্কিউ হলে কী হবে? একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে না। তখন যদি আমরা প্যারামিটারের ভ্যালু বের করি, বের করার পরে যদি থার্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করি, তাহলে আমরা দেখবো যে হলো ভ্যালুটা মিলে নেই। ভ্যালুটা না মিলার মানে কি বাবা? ভ্যালুটা না মিলার মানে হচ্ছিল ওদের মধ্যে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন নাই, দো দে আর আনপ্যারালাল। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে বা 2D জিওমেট্রিতে কি বুঝছি? যে দুইটা লাইন অবশ্যই দুইটা লাইনকে ইন্টারসেক্ট করবে, দুটো লাইনকে অবশ্যই ইন্টারসেক্ট করবে যদি তারা প্যারালাল না হয়, মানে নন প্যারালাল লাইন অবশ্যই ইন্টারসেক্ট করবে। এটা আমরা শিখছি হলো কি কোঅর্ডিনেট জিওমেট্রিতে, যেটা টু ডাইমেনশনের যে জিনিসটা ছিল। যখন 3টা ডাইমেনশন চলে আসে তখন এই কন্ডিশনটা কিন্তু সবসময় ফুলফিল করে না, তখন নন প্যারালাল লাইন যেগুলো আছে সেগুলো হচ্ছিল
কি হতে পারে বাবা? নন প্যারালাল হলে ওদের মধ্যেও পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বুঝতে পারছি? ওকে, প্যারালাল কিনা এটা তো আমরা ডিরেকশন দেখেই বুঝতে পারি। এই দেখো, এটা ডিরেকশন কি আছে? 1 - 1 and 2, আর এটা হচ্ছিল কি 2 2 আর 1। তো এটা কি সেম রেশিওতে 1 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে হয় হলো 2, -1 এর সাথে কি 2 মাল্টিপ্লিকেশন করলে 2 হয় না, 2 এর সাথে কি 2 মাল্টিপ্লিকেশন করলে 1 হয়? হয় না। তাহলে এদের রেশিও তো সেম না। ডিরেকশন দেখেই তো আমরা বুঝতে পারলাম যে না, দে আর নট প্যারালাল। ওকে, তাহলে কি এই কোশ্চেনের সাথে আমরা আর কি অ্যাড করা উচিত ছিল? ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য আগে আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে চেক করতে হবে যে ওদের মাঝখানে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে কি না। যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকে তাহলে হচ্ছে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছি মাহির? ওকে, সো এখন দেখো, দুটো লাইন যদি থাকে, দুটো লাইনের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকতে পারে, তাই না? আমরা অ্যাঙ্গেলটা বের করেছি যখন শুধুমাত্র ওই যে লাইনের ইকুয়েশনটা ছিল তখন আমরা বের করছি। বাট যদি আমাদের লাইনের ইকুয়েশন থাকে তাহলে আমরা কীভাবে অ্যাঙ্গেল বের করবো? সো অ্যাঙ্গেল বিটুইন টু লাইন কী হবে? অ্যাঙ্গেল বিটুইন টু লাইন। অ্যাঙ্গেল বিটুইন কী হবে বাবা? অ্যাঙ্গেল বিটুইন টু লাইন কী হবে? অ্যাঙ্গেল বিটুইন টু লাইন হচ্ছিল ডট প্রোডাক্ট অফ দ্যাট ডিরেকশন ভেক্টর। ডট প্রোডাক্ট of that direction vector. ওদের ডিরেকশন ভেক্টরের যে ডট প্রোডাক্ট আছে সেখান থেকে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। সো দেখো কীরকম করে মনে আছে তোমাদের? আমাদের ইকুয়েশনগুলো কী কী ছিল? আমাদের ইকুয়েশনগুলো ছিল হলো একটা এরকম 1 1 1, ল্যামডার সাথে কি আছে 1 - 1 আর 2। আরটা কি ছিল 4 6 1, এর সাথে কি আছে 2 2 1। ওকে, তাহলে দেখো এই যে লাইনটা আছে এই লাইনটার ডিরেকশন কি? এই লাইনটার ডিরেকশন হচ্ছিল 1 - 1 আর 2। এই লাইনটার ডিরেকশন কি? দ্যাট ইজ 2 2 আর 1, তাই না? তাহলে এই দুইটাই যদি ডিরেকশন হয় তাহলে আমরা যখন ডিরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেল বের করি তাহলে হচ্ছে কি আমরা পুরো লাইনটারই অ্যাঙ্গেল বের হয়ে যাবে। তাহলে ডিরেকশনগুলোর মধ্যে যদি আমি অ্যাঙ্গেল বের করি তাহলে সেটা কীভাবে হবে দেখো? তাহলে আমরা বলতে পারি m1 ডট m2 ইজ ইকুয়ালস টু কি m1 m2 cos θ। বুঝছি বাবা? তাহলে m1 এর ডট প্রোডাক্ট যদি করি আমরা তাহলে কী হবে 1 - 1 আর 2 2 2 আর 1। মাহির বুঝছো? হ্যাঁ, আমরা যদি ডিরেকশন দুইটার মধ্যে অ্যাঙ্গেল বের করি তাহলে তো আমরা পুরো লাইনটারই অ্যাঙ্গেল বের করে ফেললাম, তাই না? এই বুঝতে পারছো বাবা? নাজিফা বুঝছো? অনলি যদি ডিরেকশনের মধ্যে এই লাইনের মধ্যে এটা কি ছিল বেটা? কিচ্ছু দেখোস না বাসায় গিয়ে পড়াশোনা। এটা পয়েন্ট অন দ্য লাইন, পয়েন্ট অন দ্য লাইন। আর এটা কি ছিল? ডিরেকশন অফ দ্য লাইন। তাহলে আমরা যদি ডিরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেল বের করি তাহলে বেসিক্যালি আমরা লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল পেয়ে গেলাম। মানে এইটা ডিরেকশনের দিকে, এটা ডিরেকশনের দিকে, এই দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল বের করলে উই উইল গেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, রাইট? আচ্ছা, কারণ পয়েন্ট লাইনের উপরে একটা পয়েন্ট, এটা তো ম্যাটার করে না, তাই না? ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? এখান থেকে আমরা বলতে পারি হলো 1 1 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার। বাবা যাদের তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে পুরা ভিডিও আপলোড করা আছে, এভরিথিং। হ্যাঁ, অবশ্যই এটা বাসায় গিয়ে দেখে নিবা, আদারওয়াইজ আমি সামনে আরও আগাবো, আরও ডিপে যাবো ভেক্টরে, তখন দেখা যাবে আরও বুঝবা না। সো এই পাশে এটা কী হবে? 1 মাল্টিপ্লাইড বাই 2, 1 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই 2 আচ্ছা কিছু না। ওকে, এবারটা কি আসে বাবা? 2 মাল্টিপ্লাইড বাই 1। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ √6, দ্যাট ইজ √9। এখানে আসলে cos θ। সো এই পাশে যদি ক্যালকুলেশন করি ইট উইল বি 2। এখানে যদি এটা রাখি তাহলে এটা কত? 54। এখানে আসলে কি cos θ। তো θ ইকুয়ালস টু কী হবে বাবা? θ ইকুয়ালস হচ্ছিল cos ইনভার্স 2 ডিভাইডেড বাই
2 divided by root over 54. So what is the angle, Baba? We will find out the angle from here. So ডিরেকশনগুলোর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল বের করি আমরা কি পাবো বাবা? আমরা ভেক্টরের দুইটা ভেক্টরের ইন বিটুইন অ্যাঙ্গেল পেয়ে যাব। বাবা তোমরা এখান পর্যন্ত করে আসবা, অবশ্যই ভিডিওগুলো দেখে আসবা, আদারওয়াইজ আমি পরের দিন যা করাবো কিচ্ছু বুঝবা না। পরের দিন নেক্সট দিন উই উইল ডু দ্য ফুট পয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার ভেক্টর, পারপেন্ডিকুলার ভেক্টরের ফুট পয়েন্ট করা শিখবো।